আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আগামীকাল ঈদ উল আজহা। আমরা যারা কোরবানি করব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা হতে যাচ্ছে কিছু, যে বর্তমান সময় দেখা যায় যারা কোরবানি করি অথচ কোরবানির ভিতরে গরিব দুঃখীদের একটা হক রয়েছে, যে হকটা আমরা যথাযথভাবে আদায় করি না, বরঞ্চ আমরা কোরবানির গোশগুলা নিজের ফ্রিজের ভিতরে ঢুকায় রাখি। অথচ কোরবানি আপনি যে সময় দেন, আপনার দিকে আরও 10টা অসহায় ব্যক্তি আপনার দিকে তাকিয়ে থাকে। তারা অনেকেই আছে যে সারা বছর গরুর মাংস খাইতে পারে না, কোরবানির সময় আসলে তারা অনেকটা আশা নিয়ে তারা আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, যে তারা যেন একটু ভালো মন্দ খাইতে পারে, একটু গোশ পায়। অথচ সম্পূর্ণটা এর বিপরীত হচ্ছে। অধিকাংশ মানুষ কোরবানি করে এবং ফ্রিজে রেখে দেয়, আত্মীয় স্বজনদেরকে দেয় এবং তারাই আনন্দ উল্লাস করে খায়। আর একটা জিনিস, যারা কোরবানি করে এদের নিয়াত কোরবানিটা হলো আল্লাহ তাআলার জন্যই করে, কিন্তু আপনার এই কোরবানির একটা পশু আপনি ক্রয় করলেন, ক্রয় করার পরে আপনি রাস্তা দিয়ে সুন্দর করে মানুষের সামনে দিয়ে ঘোরায় বেড়ান, মানুষকে দেখান যে আমি কোরবানি করতেছি। আবার এই কোরবানি যে পশুটা আপনি ক্রয় করেন, ক্রয় করার পরে যখন আপনি জবাই করেন, অনেকেই আছে এই গোশটা মাপার পরে দেখে যে আমি ঠকলাম কিনা। আসলে ভাই, আপনি কি ব্যবসা করতেছেন নাকি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতেছেন? আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করে থাকেন, তাহলে আপনার কি হলো, লাভ হলো কি লস হলো, এটা দেখার কোনো প্রয়োজন আসে না। আপনি তো পশু ক্রয় করেই ফেলছেন, এখন আপনি কেন দেখতেছেন, এখন কেন আপনি মানুষদের দেখাচ্ছেন? অবশ্যই এটা নিয়াতের ভিতরে একটা খলল তৈরি হবে। আর কোরবানির ভিতরে যদি কোনো 1 টাকা হারাম থাকে কিংবা নিয়াতের ভিতরে যদি একটু ঘাটতি থাকে, তাহলে সেই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, বরঞ্চ আপনার কোরবানিটা একদম অযথা হয়ে যাবে, শুধু মাংস খাওয়াটাই উদ্দেশ্য হবে। অধিকাংশ মানুষ দেখা যায় বর্তমানে লোক দেখানোর জন্যই কোরবানি করে, যার একটা করলেই যথেষ্ট সে 2টা করে। অনেকে আছে টাকা ঋণ নিয়ে ধার নিয়েও কোরবানি করে মানুষকে দেখানোর জন্য, সমাজের ভিতরে একটু প্রভাবশালী হওয়ার জন্য। সুতরাং আমরা এই কাজগুলো যারা যারা করে থাকি, এই কাজ থেকে সকলেই বিরত থাকব। আর হ্যাঁ, একটা জিনিস না বলতেই বলাই লাগে, জিনিসটা আসলে কোরবানি পশুগুলো যারা জবাই করে, অধিকাংশ কওমি মাদ্রাসার ছাত্ররা হুজুররাই এই পশুগুলো জবাই করে। এই পশুগুলো জবাই করতে হলে ছুরিটা ধার করা লাগে। অধিকাংশ মাদ্রাসার ছাত্ররা দেখা যায় যে অনেকেই আছে সারাদিন ধরে সারা রাত ধরে কোরবানি দেওয়ার জন্য এই ছুরিগুলো ধারায়, অথচ তার গার ঘামগুলো ভিজে ভিজে তার লুঙ্গি জামা কাপড় ভিজে যায়। অথচ যখন কোরবানি দেওয়া হয় তখন তাকে একটু ডেকে ভালো মন্দ একটু খাওয়াই দেবে কিংবা একটু হাদিয়া তোফা দিয়ে তাকে খুশি করবে, এটা আমাদের মধ্যে নাই। অথচ আমরা 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে আমরা বড় বড় গরু কিনে আমরা কোরবানি দিতেছি। আরে আপনি তো 3 লাখ টাকা দিয়ে বড় গরু কিনে কোরবানি দিতেছেন, অথচ যে আপনার এই কোরবানির পশুটা আপনার জবাই করলো তার মনটা অসন্তুষ্ট হয়ে গেল। এত কষ্ট করে সে ছুরিটা ধার করলো এবং সে কোরবানি দিল, আপনি তাকে একটু খুশি করতে পারলেন না। সে তো আপনার কাছে 2.5 লাখ টাকা চাচ্ছে না, সে তো আপনার কাছে 10,000 টাকা চাচ্ছে না। একটু সুন্দর একটু নাস্তা পানি, একটু খাবার আয়োজন করে দিলে হুজুর তো খুশি হয়ে যেত, বরঞ্চ তাদের সাথে আরো দুর্ব্যবহার করা হয়। কোরবানির চামড়াটা পর্যন্ত আমরা কওমি মাদ্রাসায় দিতে চাই না। কেন দিতে চাই না? আপনি মাজারের জন্য কোরবানির চামড়া মান্নত করতেছেন, মাজারে কে খাইবে? গাঞ্জাখোররা আপনার এই কোরবানির চামড়া বেচে বেচে তারা দালান করবে। সুতরাং সকল মুসলমান ভাই ও বোনেরা, আমরা এই ভিডিওটা যে যেখান থেকে দেখবো সকলে শেয়ার করে